আমাদের মেছেদা চেস একাডেমি এই মুহূর্তে মেছেদা সারাউন্ডিং এলাকায় বহু শিক্ষার্থীদের নিয়ে দাবা প্রশিক্ষণ দিচ্ছেন। আমরা মনস্থির করেছিলাম যে আমাদের প্রায় 50 শিক্ষার্থী হওয়ার পরে আমরা একটা প্রশিক্ষণ শিবিরের সাথে সাথে একটা প্রতিযোগিতামূলক একটা কর্মসূচি রাখব। তো সেই মোতাবেক আমরা যোগাযোগ করি। আমরা যাদের অধীনস্থ সংস্থা পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থা এবং যারা রেকগনাইজড করেছেন তারা হলেন সারা বাংলা দাবা সংস্থা। তো ওনাদের সাথে কথা বলার পর ওনারা অত্যন্ত খুশি হন যে আপনারা একটা প্রতিযোগিতা রাখুন, কিন্তু সেটা আনডিভাইডেড মেদিনীপুরের ওপর। আমাদের পূর্ব মেদিনীপুর মূলত এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ থেকে অনেকে খড়গপুর এবং মেদিনীপুর থেকে এসছেন। বহু প্রতিযোগিনীরা কম্পিটিটাররা এসেছিলেন। গতকাল আমরা 29 তারিখ রবিবার এটি প্রতিযোগিতা করি। সেখানে প্রায় 160-65 জনের মতো প্রতিযোগী অংশগ্রহণ করে এবং তাদের অভিভাবকেরাও এসেছিলেন। আমরা মাইন্ড চ্যালেঞ্জিং গেম হিসেবে দাবাটাকে প্রথম ধরি। এই 4 থেকে 14 বছর বয়সের একটি বাচ্চা, তার যে মানসিক বিকাশ, এই মুহূর্তে যে এই ফোনের অ্যাডিকশান, এইগুলোর বাদ দিয়ে এই মানসিক বিকাশের পক্ষে এই দাবা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাইছি এই দাবার প্রচার এবং প্রসারটা চারিদিকে ছড়িয়ে দিতে এবং প্রত্যেকটা বাড়িতেই এরকম একটা রীতি রেওয়াজ তৈরি হোক যেখানে সবাই ওই দাবা খেলার মধ্যে অভ্যস্ত হবেন। তো সেটাই আমরা করতে চেয়েছি, আমাদের মূল লক্ষ্য ওটাই। গতকাল ব্যাপক সাড়া পেয়েছি এবং আপনাকে জানিয়ে রাখি আগামী 3 মাস পর আমরা একটা ওপেন চ্যালেঞ্জ করছি, যেখানে বয়সের কোনো বার থাকবে না। গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা 5 শতাধিক প্রতিযোগিনীদের নিয়ে ওই প্রতিযোগিতাটা করব প্রায় 3 মাসের মধ্যেই। ফলাফল কেমন হলো? ফলাফল ভালো হয়েছে। প্রত্যেকটা বিভাগে আমরা যেটা করেছিলাম আন্ডার 19 টুর্নামেন্টটা করেছিলাম এবং 1 ডে র্যাপিড চেস টুর্নামেন্ট আন্ডার 19। তো সেখানে আমরা আন্ডার এজ 7, আন্ডার এজ 9, আন্ডার এজ 11, আন্ডার এজ 13, আন্ডার এজ 15, 17, 19 এতগুলো বিভাগ রেখেছিলাম। আমরা যেটা করেছিলাম, যেটা অন্য কোথাও হয় না, যে যেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাকে আমরা একটা মেডেল, একটা এমএসএমইর আন্ডারে ভারত সরকারের অধীনস্থ একটা সার্টিফিকেট দেব এবং সাথে সাথে প্রত্যেকে উৎসাহিত করার ব্যাপারটা, যে দাবাটায় যাতে করে সে আর উৎসাহিত হয়। তার সাথে সাথে এই এতগুলো বিভাগের প্রত্যেক বিভাগের 5 জন করে আমরা পুরস্কৃত করেছি, মেডেল দিয়েছি, ট্রফি দিয়েছি এবং ক্যাশ প্রাইজ ছিল, ওভারঅল ক্যাশ প্রাইজ ছিল 1000 টাকা, 700 টাকা, এরকম করে পরপর স্লট ছিল। তো সবাই খুব খুশিতে অংশগ্রহণ করেছেন এবং আমাদের দুপুরে আহারাদির ব্যবস্থা, পুরো সিস্টেমটাই খুব সুন্দরভাবে সাজানো ছিল, সবটাই ঠিকঠাক হয়েছে। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। এখানে আমাদের মেদিনীপুর গোপ কলেজের অধ্যাপক এসেছিলেন, তমলুক কলেজের অধ্যাপক এসেছিলেন, হরেকৃষ্ণ জানা মহাশয় এসেছিলেন, আমাদের বিশিষ্ট সাহিত্যিক, কয়েকজন সাংবাদিক, কয়েকজন স্কুলের প্রধান শিক্ষককে আমরা ডেকেছিলাম। মোটামুটিভাবে শিক্ষাব্রতী যারা, তাদেরকে দিয়ে মূলত আমরা উদ্বোধনটা করিয়েছিলাম। এবং পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থা এবং আই এডুকেশন, যেটা মূল সংস্থা, তাদের কর্ণধাররা এসেছিলেন। আমার নাম আর কি কথা? আমি মেছেদা আই এডুকেশন বা মেছেদা চেস একাডেমির আমি ওনার। আমাদের এই ব্রাঞ্চ থেকে বা এই আই এডুকেশন মেছেদা থেকেই মূলত গতকাল এই অনুষ্ঠানটা করা হয়েছিল বা কর্মসূচিটা করা হয়েছিল। তোমার নাম? আমার নাম রেজ মুনিয়া। কোথা থেকে আসছো? আমি মেদিনীপুর মেদিনীপুর থেকে এসেছি। আজকে কোথায় এসেছিলে? আজকে মেছেদা টুর্নামেন্টে এসেছি, আই এডুকেশন অর্গানাইজ করেছি চেস টুর্নামেন্টে। তোমার নাম? অনুভব বর্মন। কোথা থেকে? তমলুক থেকে। তুমি? এবং এটা আই এডুকেশনের দ্বারা লঞ্চ হয়েছে। আর আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। টুর্নামেন্ট ভালো লেগেছে? হ্যাঁ, টুর্নামেন্টটা ভালো ছিল। তোমার নাম? অচ্যুত কুমার দাস। কোথা থেকে এসছো? পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে। ঠিক আছে, ঠিক আছে। ওকে জিও। ঠিক আছে, ওকে জিও। ঠিক আছে। ওকে জিও। ঠিক আছে। ওকে জিও।
ঠিক আছে হাহা ওকে জিও ঠিক আছে হাহা ওকে জিও